হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এই কাবাবটা মাছ দিয়ে তৈরি। মাছ দিয়ে এই অসাধারণ মজার কাবাব তৈরি করা যায়। এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এটা জলের ভিতর দিয়ে দিলাম। এটা এখন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ করে কাটা ছাড়িয়ে বেছে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। এটাও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই কাবাবটি খেতে একদম মাংসের কাবাবের মতোই টেস্ট হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এই সবগুলো উপকরণ এখানে অ্যাড করে দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে কাটা বেছে রাখা মাছটাও খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এবার আলুটাকে মাছ ও মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার ফলে এর টেস্ট অনেকটা বেড়ে যাবে এবং খেতে অসাধারণ টেস্ট লাগবে। এবার আরও 2 মিনিট খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার একটি বোলে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার যে মাছ ও আলু ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওটা এর ভিতরে দিয়ে দেব। আর বিস্কিটের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কিটের গুঁড়া করে নিতে পারেন। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এভাবে খুব সুন্দরভাবে সবগুলো কাবাব তৈরি করে নিতে হবে। এবার একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে কাবাবগুলো দিয়ে দিব। খুব বেশি তেলে যে কাবাবগুলো ভেজে নিতে হবে এমনটা না, আপনারা চাইলে অল্প তেলেও কাবাবটা ভেজে নেবেন। আমি খুব ডুবো তেলে কাবাবগুলো ভাজবো না। এবার কাবাবগুলো এখানে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে কাবাবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে কাবাবগুলো ভেজে নিতে হবে। এক পাশে লাল হয়ে গেলে অপর পাশে এভাবে উল্টে দিতে হবে। কাবাবগুলো তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন কাবাবগুলো ফুলে উঠছে। এভাবে খুব সুন্দরভাবে আপনারা মাছের কাবাব তৈরি করে নিতে পারবেন বাড়িতেই, যার টেস্ট হবে একদম মাংসের কাবাবের মতোই। এরকম মুচমুচে কাবাব খেতে কে কে পছন্দ করেন তা অবশ্যই আমাকে জানাবেন। আমি সবগুলো কাবাব এভাবে ভেজে নিয়েছি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন।